শুধুমাত্র বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাওয়ার জন্য বারবার ছুটে যায় বগুড়াতে। আর আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি কিভাবে রান্না করে, কি কি লাগে সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আলুঘাটি রান্না করার জন্য প্রথমেই দিয়ে দেওয়া হয় পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেওয়া হয়। আলুঘাটি রান্না করার জন্য হলুদ, মরিচ থেকে শুরু করে যা যা লাগে সবকিছুই দিয়ে দিচ্ছিল। দেন মশলাগুলোকে দিয়ে দেওয়া হয় হাড়ির ভিতরে। মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়, তারপরে দিয়ে দেয় আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেয় গরম পানি। যতটুকু পরিমাণে পানি লাগে সব পানি দিয়ে দিচ্ছিল এবং তাদের মুখে শুনি যে বাবুর্চি রান্না করে এই আলুঘাটি তার প্রায় 17 বছরের অভিজ্ঞতা আছে। 17 বছর থেকে শুধুমাত্র আলুঘাটি রান্না করে আসছে। তার আলুঘাটি কেমন স্বাদ হবে তা তো আপনারা বুঝতেই পারছেন। মাংসগুলোকে আলাদা করে রান্না করা হয়েছিল, সেই মাংসগুলোকে দিয়ে দেওয়া হয় হাড়ির ভিতরে। দেন কিছুক্ষণের ভিতরে হয়ে যায় বগুড়ার বিখ্যাত আলুঘাটি। বগুড়ার হাইওয়েতে সাকারিয়া মোড়ে আসলে পেয়ে যাবেন আনলিমিটেড আলুঘাটি। হোটেলের পরিবেশটা খুবই ভালো, পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে এসে আনলিমিটেড আলুঘাটি উপভোগ করতে পারবেন। মাত্র 120 টাকায় আনলিমিটেড রাইস, তার সাথে থাকছে আনলিমিটেড আলুঘাটি, তার সাথে থাকছে 3 পিস গরুর মাংস। বগুড়ার বিখ্যাত দইয়ের মতো আলুঘাটি এখন বগুড়ার মানুষের মনে জায়গা করে নিয়েছে। বগুড়াতে আসবেন কিন্তু বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাবেন না, তা কি করে হয়? আমি বলবো বগুড়াতে আসলে একবার হলো আলুঘাটিটা টেস্ট করা দরকার। আমি যখন বগুড়ার আলুঘাটিটা খাই, যার স্বাদ নতুন করে বলার কিছুই নাই। আপনারা যারা বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেয়েছেন তারাই জানেন যে বগুড়ার বিখ্যাত আলুঘাটির কেমন স্বাদ। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।